টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি টলারেন্স নিয়ে ডিসকাস করব। তো আজকের যে বিষয়টা আছে, সমস্ত ছাত্রছাত্রীরা যারা ডিপ্লোমা, আইটিআই এবং সিআইটিএস ক্যান্ডিডেট যারা আছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। যারা মেকানিক্যাল ট্রেড নিয়ে আইটিআই করছো এবং মেকানিক্যাল ট্রেডের মধ্যে যেগুলো পড়ে ফিটার, তারপর হচ্ছে প্লাম্বার, ওয়েল্ডার, মেশিনিস্ট, এই যে সমস্ত ট্রেড আছে সমস্ত ট্রেডের কিন্তু এই বিষয়টা জানা দরকার। এটা ইন্টারভিউতে অবশ্যই তোমাদের ঘরে জানতে হবে এবং অবশ্যই তোমাদের ভ্যারিয়াস টু ভ্যারিয়াস যারা এটা আছে মানে বেসিক্যালি যারা টলারেন্স সম্পর্কে এবং লিমিট ফিট টলারেন্স সম্পর্কে যদি না জানো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মানে পরবর্তীকালে ইন্টারভিউ তুমি যদি না ক্র্যাক করে, ইন্টারভিউ ধরো ক্র্যাক করিয়ে দেওয়া হলো বা তোমাকে কিন্তু তোমার টিচার তোমাকে ক্র্যাক করে দিল, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা টলারেন্স, লিমিট ফিট টলারেন্স যদি না তোমাদের বিষয় তোমরা যদি না জানো, তোমরা যদি যে কোনো ইন্ডাস্ট্রিয়ালে যে সমস্ত ম্যানুফ্যাকচারিং প্রোডাকশান বলো ম্যানুফ্যাকচারিং বলো, এই সমস্ত যে টোটাল ডিজায়ার প্রোডাক্ট, তারপরে হচ্ছে ইরেগুলার প্রোডাক্ট যেগুলো বানানো হয় সেই প্রোডাক্টগুলোর যে টলারেন্স বার করতে হবে সেগুলো তোমাকে শিখতে হবে। টলারেন্স মানে কি? দি ডিফারেন্স অফ বিটুইন ম্যাক্সিমাম লিমিট অ্যান্ড মিনিমাম লিমিট ইজ কল্ড হচ্ছে টলারেন্স। তাহলে আমাদের টলারেন্স বলতে কি বুঝি? যখন একটা নেগেটিভ থেকে যখন একটা পজিটিভের সাথে আমরা যখন যে পজিটিভ আর নেগেটিভ যেটা বার করে যে একটা মান পেলাম সেটাই হচ্ছে টলারেন্স। ঠিক আছে, দেখো এখানে তোমাদের মেনলি এই জিনিসটাকে বুঝতে গেলে এই যে পেনটা আছে, এই পেনটাই মানে এই টলারেন্স তোমাদের করে শেখাবে। দেখো এই পেনটার মধ্যে এই যখন এই খাপটা ঢুকে গেল, ঠিক আছে, এই যে খাপটা ঢুকে গেল এটা হচ্ছে ফিট, ঠিক আছে, এটাকে ফিট বলে। কিন্তু এই যে পেনের যে ভেতরটা দেখছো, এই ভেতরের যে টোটাল ভেতরের যে এই পুরো টোটাল যে ছবিটা দেখছো, এই ছবিটা কিন্তু তোমাদের করা আছে। তো কি বলা আছে দেখো তোমাদের নর্মালি, দেখো এখানে টলারেন্স এবং লোয়ার ডিভিশন অ্যান্ড আপার ডিভিশন, মিনিমাম ডায়া অ্যান্ড ম্যাক্সিমাম ডায়া, বেসিক সাইজ অ্যান্ড স্যাফট। স্যাফট বলতে অ্যাকচুয়ালি এইটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে স্যাফট আর এইটাকে বলা হচ্ছে হোল। ঠিক আছে, এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে যখন এই জিনিসটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা যখন ঢুকে যাচ্ছে তখন এটা কি হচ্ছে, অ্যাকচুয়ালি ফিট হচ্ছে। ঠিক আছে, তো এখানে তোমাদের জিরো লাইন বলতে আমরা কি বুঝি? জিরো লাইন বলতে আমরা কি বুঝি? এই যে ভেতরের যে টোটাল এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিরো লাইন। ঠিক আছে, জিরো লাইনের মধ্যে কিন্তু বেসিক সাইজ, ম্যাক্সিমাম ডায়ামিটার, কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম মানে হচ্ছে যেটা ছোট ডায়ামিটার আর মিনিমাম মানে হচ্ছে বড়। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের দেখো এখানে তোমাদের দিয়েছে বেসিক সাইজ কি বলছে দেখো, ইট ইজ দ্য সাইজ অফ দ্য বেস অন দ্য হুইচ ইজ দ্য লিমিট অ্যান্ড টলারেন্স, দ্য কম্পোনেন্ট অফ দ্য ক্যান বি দ্য স্পেসিফাই, it is the nominal size of the itself of the round of the value, the basic size and nominal size of the taking the same। ঠিক আছে, তাহলে কি বলতে দিচ্ছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি যে সাইজটা তুমি সবসময় দেখবে তোমাদের ড্রয়িং বা প্র্যাকটিক্যালে তোমাদের যে বেসিক্যালি তোমাদের যে টোটাল যে এটা আছে প্র্যাকটিক্যাল এবং ইন ফিউচার তোমরা যখন ড্রয়িং করবে বা ড্রয়িং ডিপার্টমেন্টে ডিজাইন করবে তখন তোমাদের করে টলারেন্স বার করতে বলবে বা সেই প্রোডাক্টের ডিজাইনের যে সাইজ, বেসিক সাইজ যেটা তোমাদের, সেটা নর্মালি তোমরা যে অটোক্যাডে করো, ক্যাড বলো, সলিড ওয়ার্কে বলো, সেখানে তোমরা নর্মালি যে ডাইমেনশান বা মিলিমিটারের জব বা ইঞ্চের জব, যে কোনো জবকে তোমরা যখন প্রেফার করো তো সেই ক্ষেত্রে সেই জবটাকে যখন বানাচ্ছো বা যেই জবটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে বেসিক সাইজ, বেসিক সাইজ। আর অ্যাকচুয়াল সাইজ কোনটাকে বলে? যে সাইজটা তুমি প্রোডাক্টটা ধরো তোমাকে বানানো হয়েছে, অটোক্যাডে তুমি বানিয়ে ফেলেছো, 2D ডাইমেনশন 3 ডাইমেনশন বানিয়ে ফেলেছো, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালের সাইজ। ঠিক আছে, কি বলছে বেসিক সাইজ বলছে, ইট ইজ দ্য সাইজ হুইচ ইজ দ্য লিমিট অ্যান্ড টলারেন্স অফ দ্য কম্পোনেন্ট বলো, ধরো কোনো একটা কম্পোনেন্টের মধ্যে তার টলারেন্স এবং লিমিট একটা সাইজ বেস করা আছে, স্পেসিফাই অফ দ্য নোমিনাল সাইজ অফ দ্য রাউন্ড অফ দ্য ভ্যালু, দ্য বেসিক সাইজ অ্যান্ড নোমিনাল সাইজ অফ দ্য সেম। ঠিক আছে, বেসিক সাইজ এবং নোমিনাল সাইজ সেম থাকে। এবং হচ্ছে ডিভিশন কি, দি অ্যামাউন্ট দ্য হুইচ ইজ দ্য লিমিট, দ্য কম্পোনেন্ট অফ দ্য বেসিক সাইজ ইজ কল্ড হচ্ছে ডিভিশন। তাহলে আমাদের ডিভিশন বলতে আমরা কি বুঝি, যে একটা অ্যামাউন্ট কোনো একটা কম্পোনেন্টের লিমিট আছে, সেই লিমিটটাকে বেস করে কিন্তু আমাদের বেসিক সাইজ পড়ে। ঠিক আছে,
ফান্ডামেন্টাল ডিভিশন, তারপর আছে মেটেরিয়াল লিমিট, ঠিক আছে। মেটেরিয়াল লিমিট এ লিস্ট অফ মেটেরিয়াল অফ কন্ডিশন অফ দ্য ডিনোটেড, লোয়ার লিমিট অফ দ্য শ্যাফট, আপার লিমিট শ্যাফট, এর মধ্যে পার্থক্য এমএমসি অ্যান্ড এলএমসি, ঠিক আছে। ম্যাক্সিমাম মেটেরিয়াল অফ কন্ডিশন ডিনোটেড বাই লোয়ার লিমিট হোল অ্যান্ড আপার লিমিট হোল, ঠিক আছে। এবার তোমাকে বার করতে বলবে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম মেটেরিয়াল কন্ডিশন, ঠিক আছে। একটা মেটেরিয়ালের যে জায়গাটা ম্যাক্সিমাম এবং মিনিমাম, যেটা তোমাকে বার করতে হবে। ফর এক্সাম্পল শ্যাফটের ম্যাক্সিমাম মেটাল লিমিট যেটা আছে 40.05 মিলিমিটার, লিস্ট অফ মেটেরিয়াল 39.95 মিলিমিটার, ঠিক আছে। এখানে হোলের ক্ষেত্রে এবং শ্যাফটের ক্ষেত্রে যে ছবিটা দিয়েছে সেই ছবিটার এলসিএম এবং ম্যাক্সিমাম মেটেরিয়াল এবং এলসিএম অ্যান্ড এমএমসি, ঠিক আছে। তো এখানে ধরো এইখানে তোমাদের ক্যালকুলেশনের সময় দেখো, এই টপিকটা আমি আগের দিন যখন পড়িয়েছিলাম তোমাদের, সেখানে বেসিক্যালি আমি সম্পূর্ণ জিনিসটাকে ক্লিয়ারলিভাবে বলিনি। আজকে ক্লিয়ারলিভাবে পরিষ্কারভাবে বোঝাচ্ছি যাতে তোমাদের জিনিসটা বুঝতে পারো। হোলের ক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম হোল সাইজ মাইনাস বেসিক সাইজ ইকুয়াল টু আপার ডিভিশন, মিনিমাম হোল সাইজ মাইনাস বেসিক সাইজ অফ দ্য হোল লোয়ার ডিভিশন। শ্যাফটের ক্ষেত্রে এখানে দেখো ভ্যারিয়াস টু ভ্যারিয়াস করে দেওয়া আছে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের দেখো এবার হচ্ছে অ্যাকচুয়ালি ফিট বলতে আমরা কি বুঝি। ফিট বলতে ধরো এই পেনটা, ঠিক আছে, এই পেনটা এই খাপটার মধ্যে ঢুকে গেল, তো এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি ফিট, ঠিক আছে। এটাকে আমরা যখনই ঢুকিয়ে দিলাম তো কি বলেছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফিট বলতে ফিট আর এ অ্যাসেম্বল কন্ডিশন বিটুইন দ্য হোল অ্যান্ড শ্যাফট। হোল এবং দেখো এটা হচ্ছে হোল, ঠিক আছে। প্র্যাকটিক্যালি তোমাদের এক্সাম্পল দিয়ে এটা হচ্ছে হোল, ঠিক আছে। এর মধ্যে তুমি যখনই এই জিনিসটাকে ঢোকালে, কিন্তু আমি ইন্টারনালি বুঝতে পারবো না, এক্ষেত্রে তোমাকে অ্যানিমেশন ভিডিও দেখতে হবে, ঠিক আছে। অ্যানিমেশন ভিডিওটা ইউটিউবে দেখতে পারো, অনেক অ্যানিমেশন ভিডিও আছে, সেগুলোকে দেখে নিতে পারো, ঠিক আছে। এইগুলোকে আমার ভিডিও না বুঝতে পারো, অ্যানিমেশনের মাধ্যমে তোমরা বুঝতে পারো যে ফিট বলতে কী বুঝি, ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফারেন্স ফিট, এই যে সমস্ত ফিটের বিষয় আছে। এটা হোল অ্যান্ড শ্যাফটের মাঝে যে অ্যাসেম্বল করলাম, এটাকে কি করলাম, এটাকে বলা হচ্ছে ফিট করলাম। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফিট বলা হচ্ছে। কন্ডিশন অফ দ্য লুজ অ্যান্ড টাইট, এটা দেখো লুজ করে, এটাকে আমি লুজ করলাম, ঠিক আছে। এরকম করে লুজ আছে, দেখো এটা লড়ছে, ঠিক আছে, এটা লড়ছে। আর এটাকে আমি যখন এইটা করে দিলাম তো সেই ক্ষেত্রে দেখো এটা ফিট হয়ে গেল, ঠিক আছে। টাইটনেস অ্যান্ড লুজনেস কন্ডিশন টু মেকিং পার্টস অ্যাসেম্বলড অফ টুগেদার, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কী হলো, টাইপস অফ ফিট, ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফারেন্স ফিট অ্যান্ড ট্রানজেকশন ফিট, ঠিক আছে। ক্লিয়ারেন্স ফিট দেখো এখানে তোমাদের বেসিক্যালি তোমাদের ক্লিয়ারেন্স ফিট কী বলেছে দেখো, দি ক্লিয়ারেন্স ফিট হ্যাজ বিন দ্য হোল অ্যান্ড শ্যাফট হুইচ ইজ দ্য আপার অ্যান্ড লোয়ার লিমিট ইনসাইড অ্যান্ড হোল অ্যালং দ্য বোথ অফ কাম অফ টলারেন্স জোন, ঠিক আছে। এখানে তোমাদের বলেছে ক্লিয়ারেন্স ফিট বলতে আমাদের হোল এবং শ্যাফটে সরাসরিভাবে আপার অ্যান্ড লোয়ার লিমিট যেটা আছে সেটা কাজ করছে, এবং দুদিক থেকে যে টলারেন্স জোনটা আছে এখানে তোমাদের ক্লিয়ারলিভাবে বলে দিয়ে আছে, ঠিক আছে। ট্রানজেকশন ফিট এটা আমি তোমাদের পরে একদিন ভালো করে ভিডিওটা তৈরি করতে হবে, ঠিক আছে। সিস্টেমস অফ ফিট, হোল বেসিক সিস্টেম, শ্যাফট বেসিক সিস্টেম, ঠিক আছে। এবার হচ্ছে গ্রেডটা আমরা অ্যাকচুয়ালি যেটা ব্যবহার করে থাকি, গ্রেড অফ টলারেন্স, ইন্ডেকশন অফ দ্য লেভেল অ্যাকুরেসি অফ দেয়ার ফর দ্য গ্রেড অফ দ্য টলারেন্স IT01, IT0, IT1, ঠিক আছে। গ্রেড স্ট্যান্ডার্ড টলারেন্স, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে।